আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিন কিচেন। আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। এমন ইজি এবং পারফেক্ট রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মজাদার আইসক্রিম রেসিপিটি বাসায় কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন সেটি আজকে দেখিয়ে দিচ্ছি আজকের এই এপিসোডে। প্রথমে আমার দুটি আম লাগছে। আম দুটোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর লাগছে 1 কাপ হুইপ ক্রিম। এখানে আমি এই ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ইউজ করেছি, আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর লাগছে 3 টেবিল চামচ আইসিং সুগার। এখন আমি একটি বাটিতে হুইপ ক্রিম আর আইসিং সুগারটা একসাথে নিয়েছি। এই দুটোকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ব্লেন্ডার করলেই হবে, এর বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই। আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পজিশনে আপনারা এটিকে ব্লেন্ড করা অফ করে দিবেন। এখন ব্লেন্ড করা আমটাকে দিয়ে দিচ্ছি, অল্প একটু রেখে দিব, ওটা আমি ডেকোরেশনের সময় ইউজ করব। আর বাকিটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাও দিয়ে দিতে পারেন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন আমি আইসক্রিমটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমার যে আমের পেস্ট একটু বাকি ছিল সেটা উপরে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি একটি টুথপিকের সাহায্যে এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা আপনাদের কাছে অপশনাল। আপনারা যদি কোনো বক্সে এটাকে সেট করেন সেক্ষেত্রে র্যাপিং পেপারে মোড়ানোর প্রয়োজন নেই। আমি এটাকে র্যাপিং পেপারে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আই থিঙ্ক আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে এবং পারফেক্টলি এই আইসক্রিমটা রেডি হয়েছে। আইসক্রিম ছোট বড় সবাই খেতে পছন্দ করে, আর বাচ্চারা আইসক্রিম পেলে তো কথাই নেই। একদম ঝামেলা ছাড়া খুব সহজে এই আইসক্রিমটি আপনারা স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আম যাদের অনেক বেশি পছন্দ তাদের তো এই আইসক্রিম হলে তো আর কথাই নেই। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনের সাথে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।